পুরনো কয়লা পাচার কেসের মামলা। তুমি জানো যে এই মামলায় দিল্লিতে এর আগে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। ঠিক সেই মামলার যে তদন্ত, সেই তদন্তই আজকে ইডি কলকাতা শহরে রেড করছে। মূলত এই মামলাটা ইডি অপারেট করছে দিল্লি থেকে, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে আজকে ইডির আধিকারিকরা দিল্লি থেকে এসে পৌঁছে তারা রেডে কয়েকটা জায়গায় পৌঁছে যান। কোথায় কোথায় পৌঁছে যান? আইপ্যাকের যিনি কর্ণধার তার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে, যেখানে যে অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানে পৌঁছে যান। ঠিক একইভাবে আইপ্যাকের যে অফিস গোদরেজ ওয়াটার সাইডে, সেখানে সল্টলেকে, সেখানে সেক্টর 5-এ সেখানেও তারা পৌঁছে যান এবং তারপরে তারা তল্লাশি করতে শুরু করেন। মূলত ইডি এই মামলায় কয়লা পাচার কাণ্ডের টাকা কোথায় কোথায় গেছে সেই সূত্র ধরে তদন্ত করছে, এবং সেই সূত্র ধরেই তারা এই আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে তদন্ত করছে, এবং সেই কারণেই তারা সেখানে তল্লাশি অভিযান করতে গিয়েছিলেন বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেই তল্লাশি অভিযান এখনও চলছে। ঠিক একইভাবে যেরকম আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চলছে, ঠিক একইভাবে গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইপ্যাকের অফিস সেখানেও ইডির অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই তল্লাশি অভিযান কয়লা পাচার কাণ্ডের একজন ব্যবসায়ী, যার যোগ আগেই কয়লা পাচার কাণ্ডে ইডি পেয়েছিল, সেই অনুপ মাঝির সূত্র ধরে তারা কলকাতা শহরের এই দুটি জায়গা সহ আরও দু একটি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করছেন। তো মূলত এটাই হচ্ছে গিয়ে ইডির অফিসারদের দাবি যে কয়লা পাচার কাণ্ডের টাকা কোথায় কোথায় পাচার হয়ে গেছে সেই সূত্র দেখতেই তারা আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই দুটো জায়গাতেই পৌঁছে যান। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান এবং তারপর তিনি গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইপ্যাকের অফিস সেখানেও পৌঁছে যান। তার দাবি হচ্ছে যে ইডি এই যে রেডটা করছে, তল্লাশি অভিযান চালাচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটের আগে পার্টির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সেখান থেকে সংগ্রহ করা। তাদের উদ্দেশ্য হচ্ছে পার্টির সাংগঠনিক কাজকর্ম কীভাবে চলছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, এবং সর্বোপরি সামনে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা সেইগুলোকেও সংগ্রহ করা। তার কারণ তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল এবং সাংগঠনিক বহু কাজকর্ম এই আইপ্যাক দেখে। যেহেতু আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম থেকে আরম্ভ করে বহু কাজকর্মই আইপ্যাক সামলায়, সেই কারণে মুখ্যমন্ত্রীর যেটা অভিযোগ যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি এই তল্লাশি চালাচ্ছে এবং পার্টির বিভিন্ন তথ্য সংগ্রহী হচ্ছে এই তল্লাশির মূল লক্ষ্য, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ। তো মূলত এই নিয়ে এখন রাজনৈতিক চাপানুতর চলছে এবং একই সঙ্গে ইডির তল্লাশি অভিযানও চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।